মামির দিকে তাকালাম না। তোরি আর মামির দিকে যদি তাকাই তাহলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখা যাবে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছি মামির মুখ বরাবর। চেয়ার থেকে উঠে সোজা গালিবের রুমে চলে আসলাম। সুইচ ইয়ার দিয়ে কি করবি? ঘুমের ভিতরেই তোর চাচিকে জবাই করব। মাথা ঠান্ডা কর মেঘ। অনেক মাথা ঠান্ডা রেখেছি। আর না, আমার পুরো ক্যারিয়ারে একসাথে এতদিন কখনো মাথা ঠান্ডা রাখিনি। বুঝার চেষ্টা কর, বাড়ির কারোরই দোষ নেই। তোর আম্মুই তোর সবাইকে লাই দিয়েছে। কেন দিয়েছে সেটা তো আমি জানি না। সর সামনে থেকে। আরে দূর, পাগলামি করিস না। বিয়ের আরো একদিন বাকি। আগে বিয়েটা আটকাতে হবে, তারপর বাকি কিছু। ঠিক আছে, তবে আমি যদি বেঁচে থাকি ফিউচারে ছোট মামির একটা হাতছাড়া জীবন পার করতে হবে বলে দিলাম। কত বড় সাহস আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলে। হাতে কোনো রকম অনেকগুলো ওয়ান টাইম পেঁচিয়ে বন্ধ করেছি। অনেক অংশ কেটেছে। সকালে ডাক্তারের কাছে যেতে হবে। রাত 10টার দিকে প্রমার মোবাইল থেকে মেসেজ আসলো। কিল শব্দহীন পায়ে 1 মিনিটের ভিতরে ছাদে আসুন। আমিও যেন না বুঝি আপনি ছাদে এসেছেন। ওকে, ছাদে। উত্তর কর্নারে একটা লাইট জ্বলছে। মেঘা আর প্রমা দক্ষিণ প্রান্তে বসে আছে, অন্যদিকে মুখ করে। এখন সেখানে যেতেও পারছি না। আমি গেলে নিশ্চিত বুঝে যাবে। আমি গেটের কাছ থেকে লাইটের সুইচটা অফ করে দিলাম। একদম আস্ত আর আস্তে সেখানে গেলাম। তাদের থেকে একটু দূরে ফুলের টপগুলোর কাছে গিয়ে বসলাম, যেন বুঝতে না পারে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল কেন? আরে বিদ্যুৎ যায়নি, মনে হয় লাইট নষ্ট হয়ে গেছে। জোনাকির আলো আছে তো। আচ্ছা, তুই কি সত্যি সিদ্ধান্ত নিয়েছিস বুড়োটাকে বিয়ে করবি? তাছাড়া আর উপায় নেই। মেঘ ভাইয়া তোকে এত পছন্দ করে, ওনার কথা একটুও ভাববি না। তুই যেভাবে বলছিস আমি বোধহয় ওনাকে ভালোবাসি না। তাহলে আবার সিদ্ধান্ত অন্যদিকে নিয়ে যাচ্ছিস কেন? যে কোনো একটা সিদ্ধান্ত নে। আমি কিছুই ভাবতে পারছি না। বিয়েটাও আটকাতে পারছি না। মেঘকেও কিছু বলতে পারছি না। তোর ভাইদের একটু বলে দেখলেই তো পারিস। দেখ প্রমা, এখানে মানবিক কারণও জড়িয়ে আছে। উনি আমাদের কঠিন সময়ে এসে পাশে দাঁড়িয়েছিল। ভাইয়ারা আমার মতামত নিয়ে সিদ্ধান্ত নেননি, মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছেন। আমার ইচ্ছে বা মতামত সেখানে তুচ্ছ। তো মেঘ ভাইয়া প্রপোজ করার পর কান্না করেছিলি কেন? বললে হয়তো বিশ্বাস করবি কি না জানি না, তবুও বলছি, সেদিন বাসেই ওনাকে আমার অনেক ভালো লাগে। ওনার হুটহাট রেগে যাওয়া আবার নিমিষেই শান্ত হয়ে যাওয়া সব কিছুই আমার ভালো লাগে। সেদিন ইচ্ছে করে ওনার কোলে শুয়েছিলাম, শুধু ওনার এক্সপ্রেশনটা দেখার জন্য। ঘাটের কাছে আসতেই বুড়োটা মেসেজ দিল সে নাকি স্টেশনে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম আর বোধহয় ওনার সাথে দেখা হবে না। ভাগ্যিস তোকে ছবিগুলো পাঠিয়েছ। রহস্যই কারলাম, আবার তোর পূর্ব পরিচিত ছিল। না হয় আজকে বিকেলের মতো কোনো সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসতো না। সব ঠিক আছে, কেঁদেছিলি কেন? আমি কখনো ভাবিনি উনিও আমাকে পছন্দ করে। হঠাৎ যখন আমাকে বলে বসলো তখন অনেক অবাক হয়ে গিয়েছিলাম। যখনই আমি আমার মনের কথাগুলো বলতে যাব তখনই বুড়োটার কথা মনে হলো। ওনাকে এত কাছে আর এভাবে পেয়েও হারালাম, সেটা ভাবতেই আমার মনের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। নিজেকে খুব কষ্টে সংযত রেখেছিলাম, কিন্তু চোখের পানি আটকে রাখতে পারিনি। আচ্ছা, আমি বলি মেঘ ভাইয়াকে। বলবো আপনাকে মেঘাও পছন্দ করত, কিন্তু কোনো কারণে আপনাকে গ্রহণ করতে পারছে না। না, পরে দেখা যাবে কোনো তুমুল কাণ্ড ঘটিয়ে বসেছে। যেই পাগল বউ, হ্রস্ব ইকার শ্বাস নেই। আচ্ছা, একটা কথা বলতো, আমার মতো একটা মেয়ে ওনার স্ট্যাটাসের সাথে যায়? আমি দেখতে সুন্দরীও না, আর উনি একটা সুদর্শন যুবক। কি ভেবে আমাকে পছন্দ করলো? এই প্রশ্নের জবাব তো এখন মেঘ ভাইয়া দিবে। মানে, কোথায় রোমিও? আড়াল থেকে বললাম, উপস্থিত। আমাকে দেখে মেঘা থমকে গেল। প্রমা খুব জোরে জোরে হাসছে, তবে আমার মুখে হাসি নেই। ভালোবাসি বললেই পারতো, পরে দেখতো আমি কিছু করি কিনা। অকারণে সন্ধ্যা থেকে এই পর্যন্ত কষ্ট দেওয়ার ফল এখন ভোগ করতে হবে। আড়াল থেকে উঠে তাদের কাছে গেলাম। মজনু ভাইয়া, লাইলিকে একটু বলেন কি জন্য ওনাকে এত পছন্দ করেন। আমি গেলাম। প্রমা চলে যাচ্ছে, মেঘাও চলে যাচ্ছিল। আমি মেঘার হাতটি পিছনে থেকে ধরে আমার দিকে ফিরিয়ে ওর হাতটি উল্টিয়ে ওর পিঠে ধরলাম। হাউ, হাত ভেঙে যাচ্ছে। ভাঙুক, ব্যথা পাচ্ছি। আদর করার জন্য ধরেনি। মেঘাকে টান দিয়ে একদম আমার কাছে নিয়ে আসলাম।
মেঘার কপালের সাথে আমার কপাল রেখে বললাম, পছন্দ সবাইকে করা যায়, ভালো কয়জনকে বাসা যায় সেটা আমি কি জানি। আমি তোমাকে পছন্দ করি না, ডিরেক্ট ভালোবাসি। দেখুন না, আমি। মেঘাকে কিছু বলতে না দিয়ে হাতের মাঝে আবার হালকা করে চাপ দিলাম। ও, যতক্ষণ না বলবে ভালোবাসি ততক্ষণ আর ছাড়ছি না। ভালোবাসি বললেই তো আর ফিউচারে মিলন হবে না। অযথা দুজনেই কষ্ট পেয়ে কি লাভ? সেটা বিধাতা জানে মিলন হবে কি হবে না। আপনি বুঝতে পারছেন না। দেখো মেঘা, এমনি চারদিকের চিন্তায় আমি নিজের ভিতরে নিজে শেষ হয়ে যাচ্ছি। এর মাঝেও সন্ধ্যা থেকে এই পর্যন্ত তোমাকে নিয়ে ছিলাম দুশ্চিন্তায়। আমিও আপনাকে নিয়ে কম চিন্তা করিনি। আমি কি চাই না আপনার সাথে থাকতে? তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? ভাগ্য দোষী। এই পরিবারের ঝামেলাটা আগে কাটিয়ে নেই, তারপর বুড়োটাকে দেখছি। আপনার হাত ভেজা লাগছে কেন? আমি মেঘার